আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতেও আপনাদের ভালোবাসায় আমিও অনেক অনেক ভালো আছি। নার্গিস ওয়ার্ল্ডের পেজ থেকে ছোট্ট আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার গ্রামের বাড়ির দৃশ্য ও কাজ নিয়ে আপনাদের সাথে অলরেডি 2টা পার্ট শেয়ার করেছি। তৃতীয় পার্ট শেয়ার করার জন্য চলে আসলাম। আমার ভালো লাগাটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারলেই আমার এখন ভালো লাগে। আর আমি মনে করি আমার মতো অনেক কন্টেন্ট ক্রিয়েটর সবাই তাদের নিজস্ব ভালো লাগা মন্দ লাগা আমাদের সবার সাথে শেয়ার করে সবাই আমরা ভালোবাসতে পছন্দ করি সবাই সবাইকে। তা আমি এখানে কিন্তু রান্নার আয়োজন করছি, সেটা দেখেই বুঝতে পারছেন। কারণ আমার গ্রামের বাড়িতে আমরা থাকি না কেউ, আমরা মাঝে মধ্যে এখানে ঘুরতে আসি। আর যেহেতু দেখতেই পেয়েছেন বাড়িটা একদম নতুন, যার কারণে এখানে সেরকম কিছুই করা হয়নি এখনও। কিন্তু গ্রামের যে আসল মূল গ্রামে যেটা মহিলাদের খুব পছন্দের রান্নাঘর, সেটা আমি এখনও আলাদাভাবে করিনি। যেটা আমার রুমের ভিতর যেটা সেটাই আছে। তো বাহিরে আমার একটু রান্নাঘর করার খুব ইচ্ছা আছে, লাকড়ির রান্নাঘর, যেখানে আমি কাঠখড়িতে রান্না করব। আর কাঠখড়ির রান্না কিন্তু খুবই মজার হয়, সেটা আমরা সবাই জানি। তো ওটা আমি করব একটু শীতের টান আসলে, কারণ এখন বৃষ্টির সিজন চলে এসেছে, প্রচুর বৃষ্টি দেখতেই পাচ্ছেন, যার কারণে কাজটা স্টপ রাখা হয়েছে। আমি এখানে রান্না করব ইলিশ মাছ। আর এই যে দেখছেন ছোট ছোট র্যাপিং পেপারে মশলা, এটা আমি ঢাকা থেকে আসার সময় পাটায় পিষে এনেছিলাম। কারণ আমার কাছে মশলাটা পাটায় পেষা মশলাটাই আমার খুব ভালো লাগে, ব্লেন্ডারের মশলাটা আমার এতটা ভালো লাগে না। তো যেহেতু নতুন সংসার এখানে আবার গুছিয়েছি, এখানে পাটা আমি কিনিনি, যার কারণে আমি বাসা থেকে মশলাগুলো তৈরি করে নিয়ে এসেছিলাম। হ্যাঁ, অনেকেই হয়তো বলবেন যে কেন গ্রামে আপনার আর কেউ নেই? হ্যাঁ আছে, বৃষ্টির দিন যাদের ঘরে এখন বৃষ্টির ভিতর যেতে ইচ্ছা করছিল না। আর আমার শ্বশুর শাশুড়িও জীবিত নেই। আমার শাশুড়ি মারা গিয়েছেন আজ থেকে 18 থেকে 19 বছর আগে, আর আমার শ্বশুর মারা গিয়েছেন আজ 2 বছর হলো। আমরা যারা বাহিরে থাকি, আমাদের গ্রামে যখন ঘুরতে যাই, আমার মনে হয় আমার মতো খারাপ লাগাটা সবারই কাজ করে। কারণ শ্বশুর শাশুড়ি থাকলে শ্বশুর বাড়িতে ঘুরতে যাওয়াটার মজাই আলাদা। আর এই যে আমি এখন রান্না করছি, আমার শাশুড়ি থাকলে কিন্তু এইগুলোর চিন্তা আমার করতেই হতো না। ঠিক একইভাবে বাবার বাড়িতেও বাবা মা না থাকলে যেতে ইচ্ছা করে না। তো আমাদের যাদের বাবা মা বেঁচে আছে আমরা আলহামদুলিল্লাহ বলি, আর যাদের বেঁচে নেই তাদের রুহের মাগফিরাতের জন্য সবাই দোয়া করি। এদিকে আমি ইলিশ মাছটা বসিয়ে দিয়েছি। হাতে মাখানো ইলিশ মাছটা খেতে আমার খুব ভালো লাগে। দেখতেই পেয়েছেন কি কি দিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি আর একটু মশলা বাটা দিয়ে হাতে মাখিয়ে কারি কুকারে বসিয়ে দিয়েছি। আর রাইস কুকারে আমি ভাতটা উঠিয়ে দিয়েছি, কারণ এখানে আমি এখনও মাটির চুলাটা কাটতে পারিনি, যার কারণে কারি কুকার ও রাইস কুকারে আমার রান্নাটা হবে। আর যেহেতু বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য চালের যে একটা শব্দ, এটা কিন্তু আমি ছোট্ট রিলসেও আপনাদের সাথে শেয়ার করছি। অনেক ভালো লাগছে। এখন তো গ্রামের বাড়িতে টিনের চালের ঘর দেখাই যায় না, সবাই ছাদ দেয়, যার কারণে আমরা টিনের চালটা দিয়েছি, যে গ্রামের যে ফিলটা আমরা যাতে এখানে ছুটিতে আসলে সেটা পাই। আর খুব ভালো লাগা কাজ করে যখন ঝুমঝুম করে বৃষ্টির শব্দটা কানে আসে। তো আমি এখানে হাতে মাখিয়ে নিয়েছি গরুর মাংসটা। গরুর মাংস মাখিয়ে এখানে ম্যারিনেট করে রেখে দিব। মাছটা হলে আমি মাংসটাও বসিয়ে দিব। এখন কিন্তু অলরেডি 3:30 বেজে গিয়েছে, পেটের ভিতর কিন্তু ক্ষুধাটা চোচো করছে। তো এই যে ইলিশ মাছটা আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে নামিয়ে নেব। এদিকে কিন্তু অলরেডি আমার হাজব্যান্ডকে আমি খেতে দিয়েছি, যেহেতু 3টা বেজে গিয়েছে, সবারই খুব ক্ষুধা লেগেছিল। আমিও খেতে বসে গেলাম। আর এদিকে গরুর মাংসটাও প্রায় কষানো হয়ে গিয়েছে। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।